সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 25 জুলাই 2026 ইংরেজি তারিখে এবং শেষ হবে 31 জুলাই 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 25 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। এটি আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। যদিও কিছুটা মনোকষ্ট আসতে পারে, রাগ, জেদ, ক্রোধ আসতে পারে, কোনো কাজে হয়তো বাধা পেতে পারেন, তবে বাধা না পেলে কিন্তু সফলতার মূল্য নেই, সেটি মাথায় রাখতে হবে। বিশেষ করে পরাজিত নয়, আপনি নতুন কিছু শিখছেন, এমনকি ঝুট ঝামেলা থেকে মুক্তি দেবে। তবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। যদিও দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রতি নিশ্চিত প্রজ্বলিত হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা দূরীভূত করে আপনাদের সৃষ্টির দিকে ধাবিত করবে। এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, লটারি, জুয়ারে, শেয়ার হাউজিংয়ে বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজন, সহকর্মী অংশীদারদের সহযোগিতায় আপনাদের নতুন করে জীবন সাজাতে সক্ষম হবেন। এমনকি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায়ও জয়ী করবে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, এমনকি বিশেষ করে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করছে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, নিরানন্দর মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে। এমনকি বিশেষ করে জীবনসঙ্গী ও উপার্জন করবে, দুজনে মিলে উপার্জন করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। যদিও ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে মূল্যবান সম্পদাদি সতর্কতার সাথে রাখতে হবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে ঘুষ উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। তথাপিও কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, রাগ জেদ ক্রোধ কমবে, এমনকি ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিয়ে সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করাবে। তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপহার দেবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রব রব করবে, অতিথির সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে, যেটি স্বাস্থ্যগত ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগানোর চেষ্টা করতে হবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় না যাওয়া সমীচীন হবে। পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। দাম্পত্য সুখ শান্তি অবশ্য বজায় থাকবে। জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে যদিও বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না। ধার কর্য থেকে বিরত থাকতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। লোভ লালসা সংবরণ করার চেষ্টা করতে হবে, এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে। পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে সপ্তাহটি অতিবাহিত করতে হবে। অপমান অপদস্থ হতে পারে। মনে হবে যেন আপনাদের একেবারে জীর্ণ শীর্ণ করে তুলেছে। তাই তো নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভালো, কিন্তু অপরের বুদ্ধিতে যেন আমরা ছাগল না হই, সেজন্য পূর্ব থেকে পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বিশেষ করে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি ও ভাস্কর দেব রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। কলকারখানার উৎপাদন বাড়বে। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরে আসবে। ভয়কে জয় করতে সক্ষম করবে। ধার কর্য ঋণ মুক্ত করবে। এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। পরনিন্দা পরচর্চা থেকে বের করে আনবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তবে ভ্রমণকালীন সতর্কতা অবলম্বন করতে হবে। ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি পুরুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূর করতে গ্রহগণ সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। শত্রুরা পিছু হতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে।
তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে রাহুর সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মিটবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, এমনকি জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে, বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, এমনকি মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে, পিতৃ আদর্শ পিতৃ ধন সম্পদ সম্পত্তি কিন্তু আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে যাবে, লটারি ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুপ্রশস্ত করবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বর্ণন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে, অতিথির সমাগমে মুখর থাকতে পারে, বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে, পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে, বন্ধু বান্ধবের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে, সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভিত মজবুত করবে, ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে, জরাব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, আপনাদের বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, এমনকি যাবতীয় বালা মুসিবত দূর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, পরাজিত মনে বিজয়ের হাসি ফুটাবে, শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে, অপমান অপদস্থের জবাব দিতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে সর্বগ্রাসী গ্রহ রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন চুক্তিপত্রে আবদ্ধ করবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মেও নিযুক্ত করবে, জনপ্রিয়তা বেশ কয়েক ধাপ বাড়িয়ে দেবে, সেই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতামাতা
পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। কর্ম ব্যবসা বাণিজ্যের ঝটকা উপার্জনের পথ নিশ্চিত খুলে দেবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে সকল পরিকল্পনা নেবেন প্রতিটা পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন, পরিশ্রমী মিতব্যয়ী সঞ্চয়ী হন, জীবনসঙ্গী স্বাস্থ্যের দিকে নজর রাখুন, দেখবেন আপনাদের মনে বাসনা নিশ্চিত পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মায়ের বন্ধনে আবদ্ধ করবে, গান বাজনা আঁকালেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে, এমনকি লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত করবে, যেটি আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবল 10 গুণ বাড়িয়ে দেবে, এমনকি কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি সবথেকে শুভ, স্মরণীয়, বরণীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা, মদ্য, জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, সেই সঙ্গে ধন সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, শূন্য পকেট টাকায় পূর্ণ থাকবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, নতুন দলিলপত্র হাতে আসবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে, পরাক্রম বাড়িয়ে দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে, এমনকি শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে। অপরদিকে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটিয়ে দিতে পারে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফোটাতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ তো কমবেই, সেই সঙ্গে ধৈর্য সাহসও বাড়িয়ে দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, মানসিক কষ্ট দূরীভূত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বুধের সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি ও মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে। তাছাড়া এমনকি বৃহস্পতির আপনাদের রাশি লগ্নে দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি প্রথম দিনটি কিন্তু খুব একটা শুভ করা হবে না, ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, চোখের ঘুম যাতে কেড়ে না নেয় তার জন্য দুশ্চিন্তা দূর করতে হবে, সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, সেই সঙ্গে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে অগ্রসর হতে হবে। তাছাড়া গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, আপনাদের অতীতকে ভুলে যেতে হবে, নতুন উদ্যমে স্বাগত জানাতে হবে, তবেই না জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তিও দেবে, মনে প্রশান্তির বাড়ি বর্ষণ করবে, যোগ্যতারও বহিঃপ্রকাশ ঘটবে, ব্যক্তিত্বের প্রকাশও কিন্তু ঘটতে পারে, নেশা মদ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখতে পারে, স্বভাব চরিত্রের শালীনতা ফিরিয়ে আনতে পারে, সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে, নতুন দলিলপত্র হাতে আসতে পারে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পেতে পারে, সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূর করতে পারে, ভাই বোনদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি শুধু নয়, স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে
আয় বুঝে ব্যয় করুন, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করুন, সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপভোগ করাবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পরাজিত মনে বিজয়ের হাসি ফোটাবে, বাধা বিঘ্ন অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে দেবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রবি বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। চন্দ্র আপনাদের রাশি লগ্নে একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে, যেটি আয় উপার্জনের পথ খুলবে। আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, যা প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে। যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যদিও বিশেষ করে পাপ কাজে লিপ্ত করা হতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিরহ যন্ত্রণার ছাপ পড়তে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যার ফলে চোখের ঘুম কেড়ে নিতে পারে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। যদিও আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় গুণ আপনাদের বিশেষ করে ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে যশ গুণ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে। দোষে গুণে মানুষ তো দোষ অংশ বর্জন করুন, গুণ অংশকে ধরে রাখার চেষ্টা করুন। সেই সঙ্গে সরলতা বা সততার বীজ বপন করতে সক্ষম হবেন, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে, মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়ভীতি আতঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, এমনকি শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। এমনকি শিক্ষার্থীদের যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হতে পারে, তবে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দেওয়া চলবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মায়াবী রাহু পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে, যেটি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, কর্মব্যাপদেশে দূরভ্রমণ করাবে, এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে, ব্যবসা বাণিজ্যের মজুত মালের দাম বৃদ্ধি পাবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। অপরদিকে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলে অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও বিশেষ করে জীবন অবসানের ঝুঁকি নেই, বরং সে নতুন উদ্যমে উঠে দাঁড়াতে সক্ষম হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করতে হবে, শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় গুণ জাগ্রত করতে হবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, মনে বল রাখতে হবে, এমনকি বিশেষ করে মনোবল হারালে চলবে না, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করতে হবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলা মীমাংসা
মীমাংসা ঘটবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে, ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় উদ্ধার হবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, পরনিন্দা পরচর্চার হাত থেকে বের করে আনবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করবে, সর্বগ্রাসী গ্রহ রাহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে, যেটি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। এমনকি অন্য বস্ত্র বাসস্থানে অভাব বুঝবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, প্রতিপত্তিও বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে, জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, ব্যয়ের মাত্রা কমবে, আয়ের মাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে। এমনকি আর এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি, চড়বে গাড়ির এই স্বপ্ন তো বাস্তবায়ন হবেই, ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, দারিদ্র দশা দূরে পালাবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ বলে পরিগণিত হবেন, যা বিশেষ করে সংসার সমাজকে একত্রীভূত করতে সহযোগিতা করবে, বন্ধুত্বের ভিত 10 গুণ মজবুত করবে, নতুন বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 25 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 ইংরেজি তারিখের মতো সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।